Good morning, my dear students. Welcome to my physics class. Our today's topic is total internal reflection and critical angle. Let's start now. Already we know the laws of refraction of light. When the ray of light enters from a rarer medium to a denser medium, then it bends towards the normal. That means লাইট যখন রেয়ার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে যায় তখন রিফ্র্যাক্টেড রেটা নর্মালের দিকে বেঁকে আসে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে রেটা যখন রেয়ার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে আসে তখন রিফ্র্যাক্টেড রেটা নর্মালের দিকে বেঁকে আসে এবং এক্ষেত্রে ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেলের চাইতে বড় হয়। আমরা দেখতে পাচ্ছি যে ইনসিডেন্ট অ্যাঙ্গেল রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেলের চাইতে বড়। আবার when the ray of light enters from denser medium to rarer medium, then it bends away from the normal. অর্থাৎ এক্ষেত্রে লাইট যখন ডেন্সার মিডিয়াম থেকে রেয়ার মিডিয়ামে যায় তখন রিফ্র্যাক্টেড রেটা নর্মাল থেকে দূরে সরে যায়। দ্য রিফ্র্যাক্টেড রে বেন্ডস অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল, অর্থাৎ নর্মাল থেকে দূরে সরে যাবে। অ্যান্ড ইন দিস কেস the incident angle is less than the refracted angle. Here refracted angle is greater than the incident angle. So when light passes from denser medium to rarer medium, then refracted ray will bend away from the normal. But when the ray of light passes from rarer medium to denser medium, then the refracted ray will bend towards the normal. আলোকরশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে তখন প্রতিসরিত রশ্মি বা রিফ্র্যাক্টেড রেটা নর্মাল থেকে দূরে সরে যায়। And today I will discuss about total internal reflection and critical angle. And in this case the ray of light will pass from denser medium to rarer medium. When ray of light passes from denser medium to rarer medium, then the refracted ray will bend away from the normal. For particular two media and for particular color of light, when the ray of light enters from denser medium to rarer medium, then the refracted angle is increased with increasing incident angle. যদি মাধ্যম দুইটা ফিক্স থাকে, ফিক্সড দুইটা মাধ্যমের জন্য বা মিডিয়ার জন্য, এবং যদি লাইটের কালারটা ফিক্স থাকে সেক্ষেত্রে ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা ডেন্সার মিডিয়াম থেকে লাইট যখন রেয়ার মিডিয়ামে যাবে ইনসিডেন্ট অ্যাঙ্গেল যত বাড়বে রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেলটা তত বাড়তে থাকবে। অর্থাৎ আমরা যখন ইনসিডেন্ট অ্যাঙ্গেল বাড়িয়ে দেই দেখতে পাবো যে রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেলটাও বেড়ে যাচ্ছে। এটা ফর পার্টিকুলার টু মিডিয়া অ্যান্ড ফর পার্টিকুলার কালার অফ লাইট। যদি মিডিয়াম দুইটা ফিক্স থাকে এবং লাইটের কালার যদি ফিক্সড থাকে তাহলে আমরা এটা দেখতে পাবো যে ইনসিডেন্ট অ্যাঙ্গেল যখন বাড়ে তখন রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেলটাও বাড়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে PO রে is the incident ray and OP ray is the refracted ray. I is the incident angle and R is the refracted angle. আমরা এখানে দেখতে পাচ্ছি আইটা ইনসিডেন্ট অ্যাঙ্গেল, এই ইনসিডেন্ট অ্যাঙ্গেল জন্য রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেলটা হয়েছে R। এখন যদি ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা বাড়ানো হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ইনসিডেন্ট অ্যাঙ্গেলের জন্য রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেলটাও বেড়ে গিয়েছে। আগে ইনসিডেন্ট অ্যাঙ্গেল ছিল I, বাট এখন ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা বড়, যার কারণে রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল আগে ছিল R, এখন রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেলটাও বেড়ে গিয়েছে। সুতরাং ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা যত বাড়বে এই রেটা নর্মাল থেকে তত দূরে সরে যাবে, অর্থাৎ রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেলটা তত বেশি হবে যখন লাইট ডেন্সার মিডিয়াম থেকে রেয়ার মিডিয়ামে যাবে। এখন ধরে নিচ্ছি যে PO রের জন্য আমরা OP প্রাইম একটা রিফ্র্যাক্টেড রে পাচ্ছি, and in this case I is the incident angle and R is the refracted angle. Here PO is the incident ray and OP prime is the refracted ray. এই I incident অ্যাঙ্গেলের জন্য আমরা R refracted অ্যাঙ্গেলটা পেয়েছি। আমরা আগে বলে নিয়েছি যে এই ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা যখন বাড়তে থাকবে তখন রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেলটাও বাড়তে থাকবে। refracted angle will be increased with increasing incident angle. Suppose for this incident angle refracted angle is 90 degree, that is for
QO incident ray, refracted ray is OQ prime. In this case, the refracted angle is 90 degree, and here incident angle. For this incident angle, refracted angle is 90 degree. For QO incident ray, refracted ray is OQ prime. এই QO ইনসিডেন্ট রের জন্য আমরা OQ প্রাইম রেটা পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিফ্রাক্টেড রেটা এই মাধ্যম দুইটি, যে মিডিয়া যে আছে, দুইটা মিডিয়াম, ডেন্সার মিডিয়াম এবং রেরার মিডিয়াম, এই মিডিয়াম দুটির বিভেদ তল যে আছে সেপারেশন সারফেস, সেই সেপারেশন সারফেস ঘেঁষে এটা রিফ্রাক্টেড হয়েছে। সুতরাং QO রের জন্য, ইনসিডেন্ট রের জন্য আমরা যে রিফ্রাক্টেড রে OQ প্রাইম রেটা পাই, সেটি এই নর্মালের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। সুতরাং এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই ইনসিডেন্ট অ্যাঙ্গেলের জন্য, একটা পার্টিকুলার ইনসিডেন্ট অ্যাঙ্গেলের জন্য রিফ্রাক্টেড অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। যে পার্টিকুলার ইনসিডেন্ট অ্যাঙ্গেলের জন্য রিফ্রাক্টেড অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়, সেই ইনসিডেন্ট অ্যাঙ্গেলটাকে বলা হয় ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। দ্য অ্যাঙ্গেল ফর হুইচ রিফ্রাক্টেড অ্যাঙ্গেল ইজ 90 degree is called critical angle. In this figure, for this incident angle, that means QON prime, for this incident angle, the refracted angle is NOQ prime, which is 90 degree. So this incident angle QON prime is the critical angle. আমরা জানি যে এই ইনসিডেন্ট রেটা যত বাড়তে থাকবে, রিফ্রাক্টেড অ্যাঙ্গেলটাও তত বাড়তে থাকবে, এবং এক সময় রিফ্রাক্টেড অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে। আমরা যদি ধীরে ধীরে ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা বাড়াতে থাকি, তাহলে দেখতে পাবো যে একটা নির্দিষ্ট ইনসিডেন্ট অ্যাঙ্গেলের জন্য রিফ্রাক্টেড অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে। যেই ইনসিডেন্ট অ্যাঙ্গেলের জন্য রিফ্রাক্টেড অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়, সেই ইনসিডেন্ট অ্যাঙ্গেলটাকে বলা হয় critical angle. So critical angle is an incident angle in the denser medium for which the refracted angle is 90 degree. এটা আমাদেরকে মনে রাখতে হবে যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা একটা ইনসিডেন্ট অ্যাঙ্গেল। লাইট যখন ডেন্সার মিডিয়াম থেকে রেডার মিডিয়ামে যায়, তখন যে ইনসিডেন্ট অ্যাঙ্গেলের জন্য রিফ্রাক্টেড অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে, সেই ইনসিডেন্ট অ্যাঙ্গেলটাকে আমরা বলবো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ইনসিডেন্ট অ্যাঙ্গেল যখন বাড়তে থাকবে, রিফ্রাক্টেড অ্যাঙ্গেলটাও বাড়তে থাকবে। জাস্ট যেই ইনসিডেন্ট অ্যাঙ্গেলের জন্য রিফ্রাক্টেড অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে, সেই ইনসিডেন্ট অ্যাঙ্গেলটাকে বলবো আমরা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। Here QON prime is the critical angle. এই যে 90 ডিগ্রি রিফ্রাক্টেড অ্যাঙ্গেল পেয়েছি, এটাকে আমরা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বলবো না কখনো, এটা রিফ্রাক্টেড অ্যাঙ্গেল। NOQ prime is the refracted angle. The angle for which refracted angle is 90 degree is called critical angle. So according to the definition of critical angle, QON prime, this incident angle is the critical angle. The incident angle for which refracted angle is 90 degree is called critical angle. এখন ইনসিডেন্ট অ্যাঙ্গেল যদি রিফ্রাক্টেড অ্যাঙ্গেল চাইতেও বড় হয়, তখন কি হবে? আমরা দেখতে পাচ্ছি যে ইনসিডেন্ট অ্যাঙ্গেল যখন বাড়ছে ধীরে ধীরে, তখন রিফ্রাক্টেড অ্যাঙ্গেলটাও বেড়ে যায়, এবং একটা পার্টিকুলার ইনসিডেন্ট অ্যাঙ্গেলের জন্য রিফ্রাক্টেড অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে। এবং এরপরেও যদি আমরা ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা বাড়াতে থাকি, যদি আমরা আরেকটা রে নিই যেটি এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের চাইতেও বড়, ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের চাইতে বড়, তখন কি হবে? For this incident angle, this is the for RO incident ray, and in this case the incident angle is greater than the critical angle. আমরা দেখতে পাচ্ছি এই RO ইনসিডেন্ট রের জন্য যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে নর্মালের সঙ্গে, সেটি আমাদের ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের চাইতেও বড়। এখানে দেখতে পাচ্ছি RON prime is the incident angle and which is greater than the critical angle QON prime. আমাদের যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আছে QON prime, তার চাইতে আমাদের এই যে ইনসিডেন্ট অ্যাঙ্গেল RO ইনসিডেন্ট রের জন্য যে ইনসিডেন্ট অ্যাঙ্গেল RON prime, সেই ইনসিডেন্ট অ্যাঙ্গেলটি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের চাইতে বড়। বাট এখানে আমরা দেখতে পাচ্ছি যে QO এই রের জন্যই আমরা OQ প্রাইম রেটা পেয়েছি, যেটি রিফ্রাক্টেড অ্যাঙ্গেল 90 ডিগ্রি তৈরি করে। সুতরাং RO এই ইনসিডেন্ট রের জন্য কি হবে? যেহেতু এটি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের চাইতে বড় অ্যাঙ্গেলে ইনসিডেন্ট হয়েছে,
সুতরাং আমরা দেখতে পাবো যে এখানে রিফ্রাকশন না হয়ে রিফ্লেকশন হবে। রে অফ লাইট যখন সেম মিডিয়ামে ফিরে আসে তখন সেটাকে আমরা বলি রিফ্লেকশন। এখানে লাইটটা ডেন্সার মিডিয়াম থেকে রেরার মিডিয়ামে যাবেই না, বরং এটি ডেন্সার মিডিয়াম থেকে আবার ওই মিডিয়ামেই ফিরে আসে। আর আমরা জানি যে লাইট যখন কোথাও বাধা পেয়ে আবার সে মিডিয়ামেই ফিরে আসে তখন সেটাকে আমরা বলি রিফ্লেকশন। তো আর ও ইনসিডেন্ট রের জন্য আমরা যে রেটা পেয়েছি ও আর প্রাইম, সেটি একটি রিফ্লেক্টেড রে, নট রিফ্র্যাক্টেড রে। আমরা বলতে পারি যে যদি ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের চাইতে বড় হয় তখন রিফ্র্যাকশন না হয়ে রিফ্লেকশনটা হয়। এই ধরনের রিফ্লেকশনকে বলা হয় টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। ইফ দ্য ইনসিডেন্ট অ্যাঙ্গেল ইজ গ্রেটার দেন দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, then instead of refraction of light, reflection of light will take place. যদি ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের চাইতে বড় হয় সেক্ষেত্রে আলোকরশ্মির প্রতিসরণ না হয়ে আলোকরশ্মির প্রতিফলন বা রিফ্লেকশন হবে। এটা আমাদের মনে রাখতে হবে। ইফ দ্য ইনসিডেন্ট অ্যাঙ্গেল ইজ গ্রেটার দেন দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, দেন ইনস্টিড অফ রিফ্রাকশন অফ লাইট, রিফ্লেকশন অফ লাইট উইল টেক প্লেস। আমরা দেখতে পাচ্ছি আর ও ইনসিডেন্ট রের জন্য ইনসিডেন্ট অ্যাঙ্গেলটি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের চেয়ে বড়, সেই জন্য আর ও রেটির রিফ্রাকশন না হয়ে এটি আবার ওই মিডিয়ামেই ফিরে এসেছে এবং এটা এখানে রিফ্লেকশন হয়েছে। আর আমরা জানি রিফ্লেকশনের ল জানি যে ইনসিডেন্ট অ্যাঙ্গেল যত বড় হবে রিফ্লেক্টেড অ্যাঙ্গেলটাও তত বড় হবে। সুতরাং এটি আমাদের রিফ্লেক্টেড অ্যাঙ্গেল এন প্রাইম ও আর প্রাইম, দিস অ্যাঙ্গেল ইজ দ্য রিফ্লেক্টেড অ্যাঙ্গেল। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইনসিডেন্ট অ্যাঙ্গেলটিও যত বড় রিফ্লেক্টেড অ্যাঙ্গেলটিও তত বড়। এবং এর আগে পি ও এই ইনসিডেন্ট রের জন্য ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা কিন্তু আমাদের রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেলের চাইতে ছোট। আবার এখানেও কিউ ও এন প্রাইম এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটাও কিন্তু আমাদের রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল 90 ডিগ্রি চাইতে ছোট। বাট যখন লাইটের রিফ্রাকশন না হয়ে রিফ্লেকশন হলো তখন কিন্তু ইনসিডেন্ট অ্যাঙ্গেল এবং রিফ্লেক্টেড অ্যাঙ্গেলটা সেম থাকবে, কারণ এখন আর রিফ্রাকশনের ল ফলো করবে না, এখন লাইটটা ফলো করবে রিফ্লেকশনের ল। বিকজ এখন তো লাইটের কোনো রিফ্রাকশন হয়নি, হয়েছে রিফ্লেকশন। আর রিফ্লেকশনের ল আমরা জানি যে ইনসিডেন্ট অ্যাঙ্গেল ইজ অলওয়েজ ইকুয়াল টু দ্য রিফ্লেক্টেড অ্যাঙ্গেল, ইনসিডেন্ট অ্যাঙ্গেল এবং রিফ্লেক্টেড অ্যাঙ্গেল সমান হবে। সুতরাং when the incident angle is greater than the critical angle, then instead of refraction of light, the reflection of light will take place, and for that case the incident angle and reflected angle will be equal. সুতরাং যেই ইনসিডেন্ট অ্যাঙ্গেলের জন্য রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয় তাকে বলা হয় ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, এবং রে অফ লাইট যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের চাইতে বড় অ্যাঙ্গেলে ইনসিডেন্ট হয় তাহলে সেই ইনসিডেন্ট রের আর রিফ্রাকশন হবে না, হবে রিফ্লেকশন। দিস টাইপ অফ রিফ্লেকশন ইজ নন অ্যাজ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। সো if the incident when light passes from denser medium to rarer medium, and if the incident angle is greater than the critical angle, then instead of refraction of light, reflection of light will take place. This type of reflection is called total internal reflection. And in the denser medium, the incident angle for which refracted angle is 90 degree is called critical angle. তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হওয়ার জন্য ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা অবশ্যই ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের চাইতে বড় হতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি আর ও এর জন্য যে ইনসিডেন্ট অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের চাইতে অবশ্যই বড়, এবং এখানে রেটা ডেন্সার মিডিয়াম থেকে রেরার মিডিয়ামে যাবে। অর্থাৎ ক্রিটিক্যাল টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হওয়ার জন্য দুইটি কন্ডিশন প্রযোজ্য। নাম্বার 1, লাইট রেটা ডেন্সার মিডিয়াম থেকে রেরার মিডিয়ামে যেতে হবে, এবং 2 নম্বর কন্ডিশন ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা অবশ্যই ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের চাইতে বড় হবে। সো কন্ডিশনস অফ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন আর it occurs only when the ray of light passes from denser medium to a rarer medium. যখন লাইটটা একটা ডেন্সার মিডিয়াম থেকে রেরার মিডিয়ামে যায় তখন শুধু এটা হতে পারে।
And second condition is the angle of incidence in the denser medium must be greater than the critical angle corresponding to the pair of media chosen. আমরা যে দুইটি মিডিয়াম নিয়েছি সেই দুইটা মিডিয়ামের রেসপেক্টে যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থাকবে ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা তার চাইতে বড় হতে হবে। আমরা যদি কোনো একটা মিডিয়াম চেঞ্জ করি তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটাও চেঞ্জ হবে। সেজন্য দুইটা ফিক্সড মিডিয়াম যদি আমরা নিই, সেই দুইটা ফিক্সড মিডিয়ামের ক্ষেত্রে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের চাইতে বড় অ্যাঙ্গেলে যখন লাইটটা ইনসিডেন্ট হবে তখন টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে। আরও একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যেখানে লাইটের কালারটিও ফিক্সড থাকতে হবে। যদি লাইটের কালার চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু আবার ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটাও চেঞ্জ হয়ে যাবে।